হ্যাঁ সারেক। হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো সকাল সকাল হাঁস খামারে আসলাম, দেখেন হাঁসগুলো ছাড়লো। তো আজকে দেখেন পরিবেশটা কিন্তু অন্য রকমের। কালকে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের এখানে ঝড় এবং বৃষ্টি হয়েছে। তো এত পরিমাণ ঝড় এবং বৃষ্টি হয়েছে, আসলে এই দুঃখর দিন আবার শুরু হলো। তো আসলে বৃষ্টির একটা প্রয়োজন ছিল। তো তারপরেও কিন্তু আমার এই হাঁসের খামারে মূলত হলো বৃষ্টির কারণে কিন্তু খুবই সমস্যা হয়। কী সমস্যাগুলো হয়, এই যে এই এখানে হলো আপনার ঝড় বৃষ্টি হলে আপনার প্রচুর পরিমাণে কিন্তু এই সমস্যাগুলো আপনার ফেস করতে হয়। কেননা এখানে দেখেন এই কাদা শুরু হলো, কাদার ভিতর হাঁস থাকলে কিন্তু খুবই একটু ঝামেলা হয়। তো প্রচুর পরিমাণে কিন্তু সমস্যা হয়। তো হাঁস থেকে কিন্তু এই হাঁসের যত্ন কিন্তু টেক কেয়ার সুন্দরভাবে না করলে কিন্তু হাঁসের এই যদি হাঁসের ঘরে পানি ঢোকে কিংবা হাঁসের যদি এই নোংরাগুলো খায়, তাহলে কিন্তু হাঁসে কখনো কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল দেয় না। মানে তো প্রচুর পরিমাণে কিন্তু আসলে ঝড় বৃষ্টি হলে কিন্তু সমস্যা। ওই দেখো বাতার ওই যে ওই পাশের থেকে যে খুলে গেছে দেখছিস, ও কোনো যে এই যে লাম্বা যে বাতার মাঝখানে যে জল জমিছে। তো এখানে হলো মূলত আমার ঘরটা নিচে করে দেওয়া, যার পরে কিন্তু বাতাস কালকে যে পরিমাণ বাতাস হয়েছে রাত 11টার দিকে কিন্তু এই হাঁস খামারে আসে পুরোটা ভিজছি আমরা। তো হাঁস খামার এত ভাই আসলে সহজ না, সবসময় কিন্তু হাঁসের টেক কেয়ার যত্ন কিন্তু নিতে হয়, নাহলে কিন্তু সেই হাঁস থেকে আপনি কখনো কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল হলো পাবেন না। তো হাঁস থেকে দ্রুত ডিম নিতে আসলে করণীয় কী কী সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলেন আজকে হাঁসের ঘরে যাই, ঘরের যে ডিমের পার্সেন্টেজ দেখি কমছে নাকি। কারণ এরকম কালকে হাঁস এত পরিমাণ ভয় পাইছে, কারণ আমি নিজে এখানে স্বয়ং উপস্থিত ছিলাম ওই ঝড়ের ভিতরে। যে পরিমাণ বজ্রপাত হচ্ছিলো এবং কি যে পরিমাণ বৃষ্টি এবং বাতাস হচ্ছিলো, আসলে আমি আর রতন কালকে এলো রাত প্রায় 11টার দিকে আসছি, প্রায় 12টার দিকে এখান থেকে 1 ঘন্টার উপরে কিন্তু বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো চলেন আজকে যাই হাঁস খামারে দেখি আসলে ঘরের ভিতর কি পরিবেশ, পানি টানি গেছে নাই। তো মূলত হাঁসের ঘরে যদি পানি ঢোকে হাঁস কিন্তু কখনো আপনাকে ডিম দেবে না। এর আগে একবার আমি কিন্তু এই ভুক্তভোগী হয়েছি আমি জানি কিন্তু যে আসলে যদি হাঁসের ঘরে পানি ঢোকে তাহলে কিন্তু হাঁস কিন্তু ডিমের অফ করে দেয়। তো দেখেন কি পরিমাণ ডিম ঘরে, ডিমের পার্সেন্টেজ কিন্তু মনে হচ্ছে সব ঠিকঠাক আছে। এই দেখ এই পাশ দিয়েও পানি গেছিলো, এই পাশ দিয়ে পানি চুয়াইছিল। তো অবশ্যই হাঁস খামার যারা করবেন এই সব জিনিসগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। তো এই প্রচুর পরিমাণ যদি হাঁসে ভয় পায়, হাঁসে কিন্তু আপনাকে কখনো কাঙ্ক্ষিত ফলাফল দেবে না, মানে ডিম দিতে চায় না কিন্তু হাঁসে যদি ভয় পায়। আমি আপনার প্রত্যেকটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি যে আসলে হাঁসে যদি ভয় পায় তাহলে কিন্তু হাঁসে কখনো কিন্তু ডিম দেবে না। তো আজকে মনে হয় ডিমের পার্সেন্টেজ এখনও মনে হয় ফুলফিল আছে, আজকেও কিন্তু আছে। তো সমস্যাটা হয়তো বা যদি পানি ঢুকতো তাহলে কিন্তু সমস্যাটা কালকে দেখা দিত। তো অবশ্যই আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন এই সব বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন যে হাঁসের ঘরে যদি পানি কোনোভাবে কিন্তু পানি যদি ঢোকে, হাঁস যদি নোংরা করে ফেলে সেই পানি, তাহলে কিন্তু সেই হাঁসে কিন্তু কখনো কিন্তু ভালো পার্সেন্টেজে ডিম দেয় না। হুট করে কিন্তু ডিমের প্রোডাকশন কিন্তু হ্যাম্পার করতে পারে, মানে ডিম নাও থাকতে পারে কিন্তু খামারে। কিন্তু আমি একবার কিন্তু এইভাবে আমার এরকম রাত্রে এরকম প্রচুর বৃষ্টি এবং ঝড় হয়েছিল, এই ঘরের ভিতর পানি হয়ে গেছিলো, প্রচুর পরিমাণে পানি হয়েছিল। পানি হওয়ার ফলে আমার সেদিন আমি ডিম পাইছিলাম, কিন্তু পরের দিন থেকে ডিম পুরোটাই অফ হয়ে গেছিলো। তো আমি কিন্তু 2 মাস টানা ডিম পাইছিলাম না, যার কারণে খুবই একটা সমস্যার ভিতরে ছিলাম। এই সব টেকনিকগুলো অবশ্যই আপনারা দেখবেন, আর হাঁসের খামার সবসময়ের জন্য আপনারা করার চেষ্টা করবেন। তো দেখেন এখানে অলরেডি 2 খাঁচি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ডিম উঠানোর পাশাপাশি আমি আপনাদের বলতে থাকি যে আসলে দ্রুত আসলে হাঁস থেকে ডিম আনার জন্য আপনি করণীয় কাজ কী কী। যদি এই হাঁসের সাপোজ যদি এখানে ঝড় বৃষ্টি হয়েছে, যদি পানি প্রচুর পরিমাণে হাঁসের যদি ভয় পায়, হাঁসের ডিম অফ করে দিলে সেই হাঁস থেকে আপনি কী করে দ্রুত ডিমে আনবেন। তো দ্রুত ডিমে আনার কিন্তু কিছু টেকনিক আছে। সবসময়ের জন্য এই ঘর শুকনো রাখার চেষ্টা করবেন। যদি পানি ঢুকে যায়, অলরেডি যদি পানি ঢুকে যায়, তাহলে কিন্তু করবেন কি এখানে ছাই দিয়ে সুন্দর করে ঘরটা প্রসেসিং দেবেন, যাতে অন্য পানি যাতে না ঢুকতে পারে। স্যাঁতস্যাঁতে পরিবেশ, দেখেন আমার বাইরে কিন্তু স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়ে গেছে অলরেডি। তো দেখেন আমি বিকালে আসতে কিন্তু এটা কমপ্লিট করার চেষ্টা করব। এখানে সব জায়গাতে ছাই মারার ফলে কিন্তু সব কিন্তু পুনরায় আবার ঠিক হবে। অর্থাৎ স্যাঁতস্যাঁতে জায়গায় কখনো কিন্তু হাঁস রাখবেন না। আর অতি মাত্রায় কিন্তু এখন ঠান্ডা যেহেতু একটু পড়ছে, এখন কিন্তু হাঁসে প্রচুর পরিমাণ খাবে। তো হাঁসকে কখনো কিন্তু কৃপণতা না করে কিন্তু ভরপুরকে এখন কিন্তু খাবার দিতে হবে, মেডিসিন দিতে হবে এবং কি পানি এবং সব কিছু কিন্তু সুন্দরভাবে দিতে হবে। সব কিছু সুন্দরভাবে দিলেই কিন্তু হাঁস আবার কিন্তু পুনরায় আপনার ডিমে ব্যাক করবে। না হলে কিন্তু যদি আপনি খাবারে ঘাটতি করেন কিংবা যদি কোনো কিছু ভুল ত্রুটি করেন, তাহলে কিন্তু হাঁস আপনাকে ডিমের হ্যাম্পার 100% করবে। ডিম একবার অফ হয়ে গেলে কিন্তু আপনি কখনো কিন্তু সেই হাঁস থেকে ডিম কিন্তু পাবেন না। তো দেখেন এখানে 4 খাসি, প্রায় 4 খাসি থেকে, হ্যাঁ এটা 4 খাসিতে 5টা কম আছে এখানে। তো ও আমার ভাই যে উঠাচ্ছে, ওরা 2 জন উঠাক ডিম। তো
তো দেখেন এখনও কিন্তু কোনো জল টল ছিল। এই রতনটার পিছনে একটা রয়েছে ডিম, ঘরের ভিতর প্রবেশ করেনি। মোটামুটি ডিমের পার্সেন্টেজ মনে হচ্ছে ভালো আছে। তো এখানে 4 কেজি 120টা অলরেডি কমপ্লিট এখানে হয়েছে। দেখেন এখানে 120টা। তো দ্রুত ডিম পাওয়ার আমি টেকনিকগুলো আপনাদের বলে দিতেছি। তো অবশ্যই এই ঘর পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর এখন খাবে বেশি, কিন্তু হাঁসে ঠান্ডা পড়লে কিন্তু হাঁসে খাবে প্রচুর পরিমাণে, আপনি কখনো কৃপণতা করবেন না। তো আমি কিন্তু ভরপুর খাবার দিই। দেখেন ডিমের পার্সেন্টেজ দেখেন কি পরিমাণ ডিম। এখন ঠান্ডা যেহেতু পড়ছে ডিমের পার্সেন্টেজ আরও বাড়বে কিন্তু। তো এই মুহূর্তে যদি আপনি খাবার কিংবা মেডিসিন যে কোনো একটা জিনিস যদি আপনি ভুল করেন, তাহলে কিন্তু আপনার পুরো একটা ভুল, যদি একটা ভুল পদক্ষেপ পূরণ করেন তাহলে কিন্তু আপনি হাঁস থেকে ধরা খেয়ে যাবেন। 15, 16, 17, 18, 19, 20, 21, 24, 28, 30, 34, 38, 42, 46, 50, 56, 60, 64, 64, 9, 73, 77, 81, 86, 88, এর তলে আছে না দেখার, 88, তাই তো? তাহলে 88 আর হলো 120, 208টা। হ্যাঁ, তো আজকে তো ছিল 208টা, কালকে ছিল 212টা, তাই তো? 212টাতে 4টে কমছে। তো ডিম কমার কারণ তো ছিলই, কারণ কালকে প্রচুর পরিমাণে আসে ভয় পাইছে এবং কি বাতাস এবং আবহাওয়ার পরিবর্তন হয়েছে, যার ফলে এই সমস্যাটা হয়েছে। তো সমস্যা না, এটা কোনো বিষয় না, 2-4টে কোনো সমস্যা হবে না। তো অবশ্যই আপনাদের আমি বলবো যে হাঁস খামারে যারা আছেন, যারা হাঁস খামার করতেছেন, হাঁসকে যদি অতিরিক্ত ভয় পায় সেটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন। তো কালকে এখানে আমি কিন্তু পর্দা সব ছাড়িয়ে দিয়ে যাই, কিন্তু কালকে 11টার সময় যে পরিমাণ ঝড় এবং বৃষ্টি আসছিল, তো দ্রুত আমি খামারে আসি। দ্রুত খামারে আসার ফলে সে কিন্তু এই পর্দাগুলো না নামাইলে কিন্তু হাঁসে এখানে কিন্তু আরও প্রচুর পরিমাণে কিন্তু নোংরা এবং বৃষ্টিতে কিন্তু সমস্যা হচ্ছে। তো অবশ্যই এই সময়তে আমি আপনাদের বলি, এই যে এখন কিন্তু এই যে আবহাওয়া যখন হুটহাট করে যখন পরিবর্তন হবে, দেখেন না ঘরের বাইরেরটা আপনার দেখানোর চেষ্টা করে, দেখেন কী পরিমাণ কাদা এবং নোংরা কিন্তু হয়েছে। তো হাঁস এমন একটা প্রাণী, এই নোংরা জায়গায় থাকলে এরা আরও বেশি নোংরা করে ফেলে। তো অবশ্যই সেগুলো মাথায় রেখে হাঁস খামার করবেন। আর এইগুলো অবশ্যই দ্রুত আপনার কন্ট্রোলে আনার চেষ্টা করবেন, নাহলে কিন্তু এই হাঁস আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভোগাবে, পর্যাপ্ত পরিমাণ খাবে, কিন্তু আপনার ডিম দিবে না। অবশ্যই এখন পর্যাপ্ত পরিমাণ বেশি করে খাবার দিবেন এবং মেডিসিনটা ঠিকঠাক মতো কিন্তু এখন প্রয়োগ করবেন। তো আর এখন এই যে পরিমাণ নোংরা হয়েছে, এখন অবশ্যই লিভার টনিকটা আপনারা ব্যবহার করবেন। লিভার টনিক ব্যবহার না করলে কিন্তু হাঁসের যে লিভারের সমস্যা যাবে, কারণ প্রচুর পরিমাণে এরাই নোংরা ঘাটাঘাটি করে। হাঁসের একটা মেন সমস্যা কি, এরা যত নোংরা জায়গায় এদের রাখেন না কেন, এরা মানায় নেবে ঠিকই, কিন্তু এই নোংরা এমন পরিমাণে ওরা করে, মানে খায় আসলে বলার বাইরে। তো অবশ্যই এই নোংরাটা করার চেষ্টা করবেন। তো দ্রুত কিন্তু এই হাঁসে যদি ডিম আপনার ছেড়ে দেয়, তো দ্রুত কিন্তু সেখান থেকে ডিম আপনি আনতে পারবেন। পর্যাপ্ত পরিমাণে খাবার খাবে, খাবারগুলো দিবেন, কৃপণতা করবেন না, মেডিসিন ঠিকঠাক ব্যবহার করবেন, আবার কিন্তু পুনরায় ডিম ব্যাক করবে।
তো চিন্তার কোনো কারণ নেই, যার সমস্যা যেগুলো হবে তার সমাধানও কিন্তু অবশ্যই আছে, সেগুলো আপনারা নিজেরা মাথায় রেখে করবেন, ট্রাই করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনি হাঁস খামারে অবশ্যই সফল হতে পারবেন। তো আমি এইসব অভিজ্ঞতা কিন্তু আগে ফেস করছি, যে এই ঘরের ভিতরে পুরোটাই কিন্তু পানিতে ভরে গেছিলো, কিন্তু তারপরে আমি ডিম হাতড়ায় হাতড়ায় আর কি মাছ ধরার মতো হলো উঠোয়াইছিলাম ডিম, পরের দিন থেকে কিন্তু ডিম কিন্তু পুনরায় কিন্তু অফ হয়েছিল, কিন্তু সেই ডিম আমি আবার 15 দিনের ভিতরে কিন্তু ব্যাক আনছি। তো অবশ্যই যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর আমার 1000-এর উপরে এখন হলো সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1200 প্রায় 1300 সাবস্ক্রাইবার এখন হয়েছে, আপনারা আপনাদের পরিবারের মতো। তো অবশ্যই আপনাদের যদি ইউটিউব থেকে যদি কোনো কিছু আসে কিংবা যদি কোনো কিছু হয়, তো অবশ্যই আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করছি, মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করছি, যদি ফুলফিলি সব কিছু ঠিকঠাক থাকে এবং যদি মনিটাইজেশন অন হয়, তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই আমার পাশে থাকবেন, পাশে থেকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন।